গল্প ৯৯ জন মানুষ হত্যা করা এক ব্যক্তি। একবার এক ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একদিন তার অন্তরে অনুতাপ জন্ম নিল এবং সে তোবা করতে চাইল। সে এক ধর্মভীরু ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমি কি ক্ষমা পেতে পারি? সেই পুণ্যবান ব্যক্তি বলল, না, তুমি অনেক বেশি পাপ করেছ। এই কথা শুনে সে আবার রেগে গিয়ে তাকেও হত্যা করে। এবার সংখ্যাটা দাঁড়ালো ১০০। তবুও সে আশা ছাড়েনি। সে আরেকজন জ্ঞানী ও ধার্মিক আলেমের কাছে গেল এবং একই প্রশ্ন করল। সেই আলেম বললেন, তোমার আর আল্লাহর রহমতের মাঝে কে বাধা হতে পারে? অবশ্যই তুমি ক্ষমা পেতে পারো। তিনি পরামর্শ দিলেন, এই পাপপূর্ণ স্থান ছেড়ে ভালো লোকদের একটি গ্রামে চলে যাও এবং সৎ জীবনের শুরু করো। লোকটি তখনই রওনা হল, কিন্তু পথে সে মৃত্যুবরণ করল। রহমতের ফেরেশতা এবং শাস্তির ফেরেশতারা এসে তার আত্মা নিয়ে তর্কে লিপ্ত হল। তারা বলল, কে তাকে নেবে? আল্লাহ এক ফেরেশতা পাঠালেন বিচার করার জন্য। তিনি দূরত্ব মেপে দেখলেন যে লোকটি ভালো গ্রামটির একটু কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সুতরাং আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং তার আত্মা রহমতের ফেরেশতাদের হাতে তুলে দিলেন। শিক্ষা: যত বড় পাপই হোক না কেন, আল্লাহর দয়া তার থেকেও বড়। যদি তুমি আন্তরিক হও, আল্লাহর ক্ষমার আশা কখনো ছেড়ো না।